হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো যে যার মতো কাজ করছেন। আমি অবশ্য ছাদ বাগানের কাজটা ঈদের ছুটিতে একটু বিরতি দিয়েছি। ঈদে বাড়িতে এসেছি, ঈদ করেছি সপরিবারে শ্বশুর বাড়িতে, সবাই মিলে আনন্দে মেতেছিলাম। যাওয়ার সময় প্রায় হয়ে এসছে। আজকে ঈদের দিনের রান্নাটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি লার্কির চুলায় একসাথে 25 কেজি মাংস চড়িয়ে দিয়েছি। কেমন হবে বন্ধুরা জানি না, কারণ মাংসটা যে যার মতো রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। ঈদের আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন, যারা পুরাতন আছেন, সবাই মিলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ ঈদের দিন, এখন বাজে বিকেল 3:30। 3:30 নাগাদ সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে হাতে মেখে মশলায় মাটির চুলায় রান্নাটা হবে। এখানে 25 কেজি মাংস, আদা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, এবং এর সাথে সাথে গরম মশলা যা যা ছিল সাথে দিয়েছি বড় এলাচ, গোলমরিচ, লং, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো তো লাগবেই। এগুলো আমরা সবাই মাংসে ব্যবহার করি, এগুলো মাংসের মশলা। আর এটা সয়াবিন তেল এবং সরিষা তেল সংমিশ্রণে রান্নাটা হবে, এবং খুবই মজার রান্না। আসলে ঈদের রান্নাটা সবাই আমরা মোটামুটি একই রকম করেই রান্না করি। রান্নার পদ্ধতিটা সারা বাংলাদেশে বলেন, প্রতিটা অঞ্চলের এই গরুর মাংসের রান্নার পদ্ধতিটা প্রায় একই। কেউ হাতে মেখে রান্না করি, বিশেষ করে গরুর মাংসটা ঈদের দিনের অনেক অনেক রান্না হয় একসাথে। 20 কেজি, 25 কেজি, কেউ বা 10-15 কেজির নিচে তো কেউ আমরা রান্না করি না। সেই রান্নাটা অবশ্যই এই মশলা, সেই মশলার সহযোগে রান্নাটা হয়। সবার রান্নাই কম বেশি ভালো হয়, তবে সবাই চেষ্টা করি আমরা মাংসের রান্নাটা যাতে খুব সুস্বাদু হয়, সুন্দর হয়, সবাই খেয়ে যাতে প্রশংসা করে। আর এখানে যেটা দিলাম এই মুহূর্তে সেটা হলো ধনের গুঁড়া। 3 ধরনের ধনে আছে এখানে, রাঁধুনি আছে, জিরে আছে, আর ধনে আছে। তিনটাকে একসাথে গুঁড়ো করা, রাঁধুনি, ধনে আর জিরা, তিনটাকে একসাথে করে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তিনটা একসাথে দিলাম এখানে আমরা। অনেক অঞ্চলে রাঁধুনিটা ইউজ করে না, কিন্তু আমার শ্বশুরবাড়ি এই সিরাজগঞ্জ, উল্লাপাড়ার এই সাইডটায় দেখলাম রাঁধুনিটা ওরা ইউজ করে। তিনটা ধনে একসাথে, মানে তিনটা সস একসাথে গুঁড়ো করে রেখে দেয়। বেশ খানিকটা মরিচের গুঁড়ো দেওয়া হলো। আর হলুদের গুঁড়ো এমনিতেই কম লাগে এই ঈদের রান্নায়। হলুদের গুঁড়ো বেশি হয়ে গেলে রান্নাটা একেবারে পচা হয়ে যাবে, মানে খেতে স্বাদটা নষ্ট হয়ে যায়। হলুদের গুঁড়া বেশি হয়ে গেলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটা পরিমাণ ঠিক রেখে তারপর দিতে হবে। আর মরিচের গুঁড়াটা কম বেশি হলে খুব একটা টেস্টের হেরফের হয় না, তবে ঝাল হলে গরুর মাংসটা খেতে অসাধারণ লাগে। গরুর মাংসটা আসলে ঝালঝালই ভালো। আমরা এখানে যথেষ্ট পরিমাণে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিলাম। আর এখন যেটা দেওয়া হচ্ছে সরিষার তেল, অনেকখানি সরিষার তেল দেওয়া হলো, সয়াবিন তেলও দেওয়া হবে। দুইটার সংমিশ্রণে হাতে মেখে এই রান্নাটা হবে। এই যে মাখা হচ্ছে, মাখতে মাখতে এক পর্যায়ে মনে হলো যে হাতে মাখলে এটা ঠিক হচ্ছে না, বড় হাতা দিয়ে একটু পরে এটা নাড়িয়ে নিব আমরা। নাড়িয়ে আধা ঘন্টার জন্য এটা স্থিতিশীল রাখবো, যাতে মশলাটা মাংসের গায়ে একেবারে ঠিকঠাক মতো সেট হয়ে যায়। তারপর লার্কির চুলাটা ধরিয়ে জাল দিতে থাকবো। এই তো হাতা দিয়ে অনবরত নাড়া হচ্ছে। এটা নেড়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। এই তো প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। ঠিকঠাক নেড়ে ঢাকা হবে, তারপর জাল দেওয়া হবে। ঢাকা অংশটা আপনাদেরকে দেখানো হলো না, এবং আগুন ধরানোর যে অংশটুকু ছিল সেটাও স্কিপ করে গিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। যেহেতু গরু মাংসের রান্না, সমস্ত প্রসেস শেষ করে প্রায় হাফ ডান হয়ে গেছে।
হাফ ডান হওয়ার এই পর্যায়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একেবারে ধোয়া ওঠা, ভিডিও করা যাচ্ছে না। যাই হোক, এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে রান্না করব। রান্না কেমন হলো খেয়ে অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে জানাবো। পরবর্তীতে কোনো ছবি দিয়ে আমি পোস্ট করব কেমন হয়েছে। এই পর্যায়ে আরেকটু সরিষা তেল দেওয়া হলো। ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু বাগানের কোনো অংশ নেই।